ছয় আসনের উপনির্বাচনে ছক্কা হাঁকালো তৃণমূল। বিজেপির হাত থেকে কেড়ে নিল মাদারিহাট। আরজি করে নারকীয় খুন এবং ধর্ষণের পর তথাকথিত দ্রোহের ভোটে শূন্য পেল বামেরা। অগস্ট থেকে অক্টোবর টানা ৩ মাস শিরোনামে থাকে আরজি কর। সরকারি হাসপাতালে পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রতিবাদে সরব হয় কলকাতা। জাস্টিসের দাবিতে পথে নামে রাজ্যের একাধিক শহর। রাত দখল করেন মেয়েরা। আন্দোলনের প্রভাব পড়বে ভোটের ফলাফলে, এমনটাই আশা করেছিল বাম এবং বিজেপি। দ্রোহের আগুনে যে আঁচ পড়েছিল শহরে, সেই আঁচের ফলাফলই পড়বে ভোটে, তেমনটাই আশা করেছিলেন বামেরা। অন্যদিকে বিজেপির আশা ছিল যে বিজেপির যে সমস্ত হারিয়ে যাওয়া ভোট, সেই হারিয়ে যাওয়া ভোটগুলো ফিরে আসবে, যে প্রতিষ্ঠান বিরোধী ভোটগুলো, সেই ভোটগুলো ফিরে আসবে তাদের ঝুলিতেই। কিন্তু না, উত্তর থেকে দক্ষিণ সর্বত্র জয় জয়কার তৃণমূলের। तन के साथ मन को जगाओ वी-गार्ड वाटर हीटर्स के संग वी-गार्ड। তৃণমূলের নিরঙ্কুশ জয় নিশ্চিত হতেই এক্স বার্তা দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যেই অভিনন্দন সূচক এক্স বার্তা তৃণমূলের নম্বর 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। অভিষেকের বার্তায় মাদারিহাটে তৃণমূলের জয়ের কথা। এই প্রথম এই আসন জিতল তৃণমূল। উত্তরবঙ্গের কিছু জায়গায় কিছু মানুষ কিছুদিনের জন্য বিভ্রান্ত হয়েছিলেন, যখন তারা দেখেছেন বিজেপি জনগণের বন্ধু নয়, মমতা ব্যানার্জির দলই উপকার দেয়, এবং ওদের সেই মোহটা কেটে গিয়েছে। বাস্তব যারা বিজেপির নেতা কর্মী তারাও এখন বলছেন ভোটটা তৃণমূলকে দিতে। নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী দল বা মোর্চা, এটা আমাদের করা উচিত। আমাদের হাতে মাত্র 1 বছর আছে, ভোটাররা প্রস্তুত আছে এবং সকলেই 26-এর জন্য অপেক্ষায়। এই 6টা আসন নিয়ে কেউ ভাবেনি। ঘাসফুল প্রার্থী জয়প্রকাশ টপ্প 28,168 ভোটে জিতেছেন। এই প্রথমবার বিজেপির দুর্গ বলে পরিচিত মাদারিহাট দখল করল তৃণমূল। বাম শরিক আরএসপির ফল হতাশাজনক। নজর ছিল কোচবিহারের সিতাই কেন্দ্রের দিকে। সেখানে সব হিসেব মুছে দিয়ে 1 লক্ষেরও বেশি ভোটে বাজিমাত করলেন তৃণমূলের সঙ্গীতা রায়। বহু পিছনে থেকে দ্বিতীয় হয়েছেন বিজেপির দীপক কুমার রায়। বাম শরিক ফরওয়ার্ড ব্লকের প্রার্থী অরুণ কুমার বর্মা পেয়েছেন মাত্র 3,319টি ভোট। দক্ষিণবঙ্গের নৈহাটি আসনে উপনির্বাচন। নৈহাটিতে প্রায় 50,000 ভোটে তৃণমূল প্রার্থী হারিয়ে দিয়েছেন বিজেপি প্রার্থীকে। এই কেন্দ্রটি সিপিএম ছেড়ে দেয় সিপিআইএমএল লিবারেশনকে, কিন্তু ভোটের ফল বলছে দাঁত ফোটানো যায়নি ঘাসফুলের ঘাঁটিতে। হারোয়া বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি। তৃণমূলের শেখ রবিউল ইসলাম কার্যত উড়িয়ে দিয়েছেন বিজেপি সহ বিরোধীদের। এই কেন্দ্রেও তৃণমূলের জয়ের ব্যবধান 1 লক্ষাধিক। তবে তাৎপর্যপূর্ণ ব্যাপার হল, বিস্তর ব্যবধান সত্ত্বেও এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে আইএসএফ প্রার্থী, যে আইএসএফ এর সঙ্গে হারোয়ায় জোট করে লড়ছে বামেরা। ভোটের ফলে দেখা গেল আইএসএফ বাদে জামানত বাঁচাতে পারেনি কোনো বিরোধী। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সুজয় হাজরা জিতেছেন। দ্বিতীয় স্থানে বিজেপির শুভজিৎ রায়। তবে ব্যবধান বিস্তর, ধুয়ে মুছে সাফ সিপিআই এবং কংগ্রেস। বাঁকুড়ার তালড্যাংরা তৃণমূলের হাতে ছিল। উপনির্বাচনের ফলেও তার বদল হলো না। বিজেপি সহ বিরোধীরা মরিয়া লড়াই দিলেও দিনের শেষে তা ব্যর্থই হলো। গ্রামীণ এই বিধানসভা কেন্দ্রে ঘাসফুলের পতাকা উড়ল। 6 কেন্দ্রের উপনির্বাচনে একমাত্র এই কেন্দ্রেই প্রার্থী ছিল সিপিএম এর, কিন্তু মানুষের ভোট পেলেন না তিনিও। যে 6টি কেন্দ্রে উপনির্বাচন হলো তার মধ্যে নৈহাটি এবং মেদিনীপুর শহরাঞ্চল। বিধানসভার মধ্যে কিছু পঞ্চায়েত এলাকা থাকলেও সেগুলি শহর ঘেঁষা। বাকি সিতাই, মাদারিহাট, তালড্যাংরা এবং হারোয়া পুরোটাই গ্রাম। সেদিক থেকে তৃণমূলের এই জয় গ্রাম শহর 2 অংশের মানুষের জনমতকেই প্রতিফলিত করেছে বলে দাবি শাসক শিবিরের।